একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? জোরে বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ঠিক না বলেন? যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে, সাদা কাপন পরিয়ে তোমায় রাখবে কবরে। তিন টুকরা কাপন দিয়া, তিন টুকরা কাপন দিয়া রাখবে কবরে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? আজকে ঠান্ডা রাত্রিতে বাবা যে বসে আছেন, আপনি মনে মনে ভাবছেন বাড়িতে যাব ল্যাপের তলে ঘুমাবো, ঠান্ডা লাগবে না। কিন্তু বাবা একদিন কবরেতে তোমায় যেতে হবে ভাই। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, আমার আল্লাহ বলছে ও যুবকেরা, আজকে তোমাদের কবরকে দেখার পর ভয় হলো না। আজকে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে তোমরা চলাফেরা করলা, কিন্তু কবরকে ভয় করলা না। কবরকে তোমরা ভয় করলে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও, যে বান্দারা কবরকে ভয় করে বাবাজি, তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোর বলেন কি গো? আচ্ছা বলুন তো, আপনাদের অন্তরে কবরে কার কার ভয় আছে? একটা হাত তুলে দেখান তো। কবরের ভয় কার কার আছে? আছে না? জি, কবরে সবাইকে যেতে হবে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, মরার পরে জান্নাতি হবো। তোমরা যদি নামাজ পড়ো, তোমরা যদি রোজা করো, তোমরা যদি আপনার কিনা ভালো কাজ করো, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তারা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি গো, নামাজ হবে তো? জি, ভোরবেলা তো মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না ভোরবেলা। এখন আমাদের ঘুম পাড়ার পালা, ল্যাপের তলে কি আরামের ঘুম দিচ্ছে। আল্লাহ বলছে আয় কবরে আয়, কিভাবে ঘুম পাড়াবো কবরে? কি ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। আমার আল্লাহ বলতেছে যে বান্দারা কবরকে স্মরণ করে, তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছু নয়। এ বাবা যে মুসলমান ভাইরাও, আজকে আমাদের শরীরে ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য বাবা চাদর গায়ে দিলাম, ঠান্ডার জন্য জ্যাকেট গায়ে দিলাম, ঠান্ডার জন্য কত রকমের আপনার শরীরে কত কি লাগালাম। কানে ঠান্ডা লাগবে বলে আমরা কানে মাফলার দিলাম, এ বাবা যে আরো কত কে দিলাম। কিন্তু আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও, সামান্য ঠান্ডার জন্য তোমার শরীরে যেন ঠান্ডা না লেগে যায়, তারই জন্য তুমি চাদর দিলাম, সব নিলাও, ল্যাপে তলে ঢুকলাও। ও বান্দা, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি রোজা না করো, তুমি যদি হজ না করো, তুমি যদি সঠিক পথে যদি না চলো, কবরে কিভাবে থাকবা? কি কবরে মানুষরা যখন তিন চুলো মাটি দিবে, জি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে যখন শুইয়ে দেবে, আর কবরে কেউ যাবে? বেটি যাবে, বেটা যাবে, বিবি যাবে? কেউ যাবে না। একটা জিনিস ভাববেন, দুনিয়াতে যে যেমন ইবাদত করেছেন, সেই ইবাদত নিয়ে আপনাকে জান্নাত যেতে হবে, কি ঠিক না? আজকে বেটার জন্য দোতলা বাড়ি করলে, আজকে বেটার জন্য গাড়ি করলে, সব করলে, কিন্তু বিছানে শুয়ে শুয়ে ভাববা তোমার কেউ নাই। কি
কেউ আছে? মরে যাবে, 2 দিন কাঁদবে, 3 দিন 4 দিন কাঁদলো, কাঁদার পর বাবাজি কবরে শুইয়ে দিবে। 3 দিন কাঁদবে, 4 দিন 5 দিন, হয়তো জোর জবরদস্তি 1 মাস কাঁদলো, তারপর আপনার কবরও যাবে না, আপনার কথা ভাববেও না, যে গেছে চলে যায়। তাহলে বাবা নিজের ইবাদত নিজে করো, নিজেই কবরে যাও। বেটার আশায় থাকো না, বিটির আশায় থাকো না, বিবির আশায় থাকো না, স্ত্রীর আশায় থাকো না, পাড়াপড়শির আশায় থাকো না। এই যে আপনারা ঠান্ডা রাত্রিতে বাবাজি নবীজির হাদিস বাণীর আপনার কথা বাণী শুনতেছেন, আচ্ছা বলুন নেকি হচ্ছে না গুনাহ? নেকি হচ্ছে না? নেকি হচ্ছে। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ফারিস্তারা বলবে, গো আমার ফারিস্তারা, আল্লাহ বলবে, ও ফারিস্তারা দেখো এই গ্রামেতে একটা জলসার আয়োজন করেছে, আমার বান্দা বান্দীদেরকে যেন তারা হাদিস কোরআন বাণী শুনতেছে, তারা হাদিস কোরআনের বাণী শুনতেছে, বাণী শুনতেছে, তারা কিন্তু জীবনও কোনোদিন একটাও নেকি করলো না। কিন্তু আমার আল্লাহ বলতেছে এই জলসা মাহফিলে যারা আল্লাহ আল্লাহর বাণী শুনবে, নবীর গুণগান শুনবে, আল্লাহ বলতেছে তাদের জীবনের গুনাহ খাতা গুলোকে আল্লাহ মাফ করে দেয়। আসুন বাপ, কেবল বাবা মেশিন গরম হয়েছে, ঠান্ডাতে জং ধরে গেছিলেন, এখন গরম হবে, মেশিন আর উঠবে, চিন্তা নাই। আচ্ছা বলুন, ফেসবুকে দেখেছেন না, আমি আজ যুবকদেরকে বলতে চাই, আমি মা বোনদেরকে বলতে চাই, মা তোমাকে একদিন অন্ধকার কবর যেতে হবে, নাকি বলছেন? যেতে হবে না? হবে না? যেতে হবে। কিন্তু বাবা যে মুসলমান, আজ দেখেছেন আমাদের এই পবিত্র কোরআন নিয়ে বিজেপির নেতা, বিজেপির অসীম সরকার, হ্যাঁ, এ বলছে যে কোরআন নাকি বদরের মাঠে পড়ে গেছে, জোরকর না নাউজুবিল্লাহ। কি পড়েছেন নাকি? পড়েছে। কিন্তু এই বাবা বিজেপির সরকার, এই বিজেপির বাবাজি অসীম সরকার বলেছে, বলে বদর মাঠে নাকি কোরআন পড়ে ছাই হয়ে গেছে, জোরকর না নাউজুবিল্লাহ। আমি তাকে গ্রহণ করতে চাই, আমি তাকে বলতে চাই, তুমি কোথা থেকে পেলাও? তুমি কোন হাদিসে পেয়েছো যে আমাদের পবিত্র কোরআন বদর মাঠে পড়ে গেছে? তুমি যদি প্রমাণ দিতে পারো, আর বাপের বেটা বাপ যদি হও, তুমি যদি মায়ের সন্তানের আপনার মায়ের বুকের দুধ পান করে থাকো, আমাদের মুসলমানদের আলেমদের সাথে বসো, পবিত্র কোরআন আসন না নকল সেটা বাড়িয়ে যাবে। ইয়াদেরকে কি চুলায় বাবাজি শুধু কাঁচা কঞ্চির বাড়ি পিটার দরকার আছে। এই যেমন যখন ভোটের টাইম আসবে, আর অমনি বাবা মুসলমানকে আপনার উঙ্গলি দিবে, বাবা বুঝেন না, উঙ্গলি দিবে। তাই আপনাদেরকে বলতে চাই, এই পবিত্র কোরআনকে নিয়ে কেউ যদি অপবাদ দেয়, মিথ্যা কথা বলে, তার প্রতি শাস্তি চাই কি চাই না? কি গো, চান না? এটা হাত তুলে দেখান। কি মুখে কথা নাই? কি কোরআনের কথা? কোরআন। আচ্ছা বলুন কোরআন কার? একটু জোরে বলেন না। এই কোরআন কে দিয়েছেন? তাহলে বাবাজি এই কোরআনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবে, আর আমরা মুসলমান ঘরে লুকিয়ে থাকবো? আরে আমি একটা কথা বলতে চাই, দুনিয়ার সরজমিনে 1 ঘন্টা যদি বাঁচতে হয়, সিংহের মতো 1 ঘন্টায় বাঁচো। কি গো, ওই 50 বছর বাইচে কোনো লাভ নাই। 1 ঘন্টা বাঁচো, তার সঙ্গে জিহাদ করতে হয়, করো। আরে ওয়াসিম সরকার কি বলছে জানেন? বলছে মুসলমানেরা বলছে আতঙ্কবাদী, মুসলমানেরা এরা খুন খারাপি করে, মারপিট করে, ঝামেলা করে। ওর মনে কোন ধারণা নাই যে মুসলমান ধর্মের থেকে আর কোন ধর্ম হতে ভালো পারে না। আল্লাহর পবিত্র কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, আর কোন ধর্ম নাই। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, এখন বাবা যে বেঈমান কাফের দলেরা বাবা যে মুসলমানদের প্রতি লাগবে কি লাগবে না? কি লাগছে না? আমাদের মুসলমানকে বাবা যে ঈমান পাকা করতে হবে কি হবে না?
নমাজের দরকার আছে না নাই? আচ্ছা নমাজ আমরা কে কে পড়ি একটা হাত তুলে দেখান তো। পড়েন তো? না পড়ে হাত তুলবেন না বাপ। যে পড়েন হাত তুলেন, যে পড়েন না হাত তুলবেন না। কেননা আপনি আমার কাছে ভালো হওয়ার জন্য হাত তুলছেন, কিন্তু আল্লাহ তো দেখছে যে নামাজ পড়ছে কি পড়ছেন, কি ঠিক না? জি, একবার ধরো আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরো, এ সোনামানিকেরো, আমি পবিত্র কোরআন থেকে বাবা আপনার কিনা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরো, আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে কোন সাধারণ মানুষ করে পাঠায় নাও, আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন ও বান্দা বান্দিরা, তোমাদের জন্য আমার নবী বলতেছে আমি যখন দুনিয়াতে আগমন করলাম, আমি সমস্ত উম্মতের খোঁজ নিয়েছি। এখন আমার নবীজি মদিনাতুল মানওয়ারায় বাবাজি এখনো উম্মতের জন্য কান্না করে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আজ আমরা মুসলমান হইয়া নামাজ পড়তে পারলাম না, মুসলমান হয়ে বাবা নবীকে মোহাব্বত করতে পারলাম না, মুসলমান হয়ে আমরা হাদিস কোরআনের বাণী মেনে চলতে পারলাম না, মুসলমান হয়ে আমরা নবীকে ভালোবাসতে পারলাম না, মুসলমান হয়ে আমরা নবীর সুন্নাতকে পালন করতে পারলাম না। আমার আল্লাহ বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা গো, তোমরা সকলে মরণ স্মরণ করো। কি গো, আমার কথা বুঝছেন? এখন আমাদের মুসলমানদের বাড়িতে বরকত আছে না উঠে গেছে? এই শুনেন ভালো করে, আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনেন। কি মুসলমানের বাড়িতে বরকত আছে না উঠে গেছে? উঠে জানি বাড়িতে বরকত নাই। কেন নাই বলবো? বাড়িতে বরকত নাই কেন? ও মা খালা আপনারা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, ও গো মা খালো আপনাদেরকে বলতে চাই, নমাজ আমরা নমাজ পড়ি কি পড়ি না বাবা? কি গো, নমাজ পড়ছি কার বিয়ে বাবা? সকালবেলা ফজর নামাজ পড়লে, ফজর নামাজ পড়ে টোটো টোটো করে মাঠে চলে গেলাম, হয়তো আব্দুর রহমানের ভুয়ে বাবা যে খেসারি দেখেছে, কিছুটা খেসারি কেটে নিয়েছে, বউকে বলছে রান্না কর। কি বুঝে না? রান্না কর। কার বিয়ে? আপনার কিনা বোর তুলে নিয়ে এসেছে, বিবিকে বলছে বিবি রান্না কর। কার ভুই? আপনার কার গর্ত থেকে মাছ মেরে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলছে বিবিরে রান্না কর। আমার আল্লাহ বলছে ওরে বান্দারে, লোকের ভুইয়ের জিনিস চুরি করে নিয়েছে, রান্না করে খাবি আর আমার ইবাদত করবি। আল্লাহ বলে এই ইবাদতে আল্লাহ পাওয়া যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাই, আপনাদেরকে বলতেছে বাবা আমরা নবী মুস্তাফাকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? নামাজ তো পড়বেন বললেন না? তবে বাবাজি যারা কোরআন পড়তে জানেন বাপ, সকালবেলা কোরআন তেলাওয়াত করেন। কি বললাম? আচ্ছা বলুন তো এখানকার মধ্যে কে কে কোরআন শরীফ পড়তে জানেন? একটা, দুটো, তিনটে, চারটে। কোরআন পড়তে কে কে জানেন? পাঁচটা, ছটা। কোরআন যদি না পড়তে পারেন, আচ্ছা বলুন সূরা ইখলাস সূরা কে জানেন? ইখলাস, ইখলাস মানে বুঝেন তো? জি, একজনকে কালিয়া জগা বলছি যে ভাই গোসল ফরজ কটা বুঝে? তিনটে। তো কি কি বুঝে? তেল, সাবান, গামছা। বুঝলেন না? জি, কি বললো? তেল, সাবান, গামছা। মায়েরা হাসেন না, আপনাদেরকে ট্যাবলেট দেওয়ার লেগে আসছে দরকার কি? ঠিক না?
সব রকমের আপনার হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লেগে আমি এসেছি বাবাও। বেরাদুল ইসলাম মাদার সামানিকরা বাবু, এ সোনা মানিকেরাও, তাই আমি মা বোনদেরকে বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, রে ভাইরাও, বাড়িতে যদি বরকত যদি বাড়াতে চাও, ফজরের নামাজ পড়ো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আমার আল্লাহ বলতে চায়, যেই বান্দা বান্দিরা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সে যদি মারা যায়, তার লাশ কিয়ামত পর্যন্ত পচবে না। জোর বলেন, কোন সূরা পড়লে পরে শরীর পচবে না? সূরা ইয়াসিন। আমার আল্লাহ বলছে কোরআন শরীফের মধ্যে দিল হলো সূরা ইয়াসিন। কি গো? সূরা ইয়াসিন কোরআনের সিনা হয়ে মদিনা আমার নবী আদ। আরে যার দিলেতে আছে কোরআন, যার দিলেতে আছে কোরআন, নবীর প্রেমিক হয়। দিলে আমার টান দিয়েছে, আমি যাব মদিনায়। জোরে বলেন। আর ভাগ্য যদি লেখা থাকে, যাব আমরা মদিনাতে। জোরে বলেন। ভাগ্য যদি লেখা থাকে, যাব আমরা মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে পাবন নবীজির দেখা, দিলে আমার টান দিয়েছে, আমি যাব মদিনায়। জোরে বলেন। তাইলে বাবাজি ফজর নামাজের পর কোন সূরা পড়তে বললাম বাপ? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন যদি কেউ পড়ে তো কি হবে বললাম? মরার পরে তার শরীরের লাশ, ও মা কালাও, শরীরের লাশ কোনো পোকাতে খাবে না, কোনো বিচ্ছুতে খাবে না, কোনো সাপে কামড়াবে না। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমাদের বাড়ির ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে চাও, কোরআনের ভিতরে আরেকটা সূরা আছে। বলবো 10 টাকা 100 টাকা দেন জানেন হবে 100 টাকা করে। এই মা খালা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি করতে চান, ইনশাআল্লাহ একটা সূরা বলে যাব, ওই সূরাটা আপনি 41 দিন আমল করবেন। এটা কোনো মিথ্যা কথা নয়। এই লিয়েছেন, একটা হলো, দুটো, তিনটে, চারটে, আলহামদুলিল্লাহ, পাঁচটা, ছটা, সাতটা হলো, এখনো তিনটে বাকি। জি আমি 10টা বলেছি, 10টাই লিব। জি তাহলে 8টা হলো, আর 2টা কই? আর 2টা নাই। আলহামদুলিল্লাহ। আমার মায়েদের দিকে 10টা কই আসবে না? এমা খালা আপনাদেরই বলছি, নাহলে বলবো না কিন্তু। যে স্বামীটা আপনাকে পিটবে, যে স্বামীটা আপনাকে বুঝলেন ওই মদ দাড়ি খেয়েছে মারবে, আপনি কোরআন শরীফটা আমল করবেন। কোন সময়তে আমল করবেন, কিভাবে আমল করবেন, আমি বিস্তারিত আলোচনা করব। যদি আমার মায়েরা 10টা মা যদি 100 টাকা করে দেয়, যদি দেয়, এই একটা কমিটি ভাই জানতো, ওখানে গো জানতো, একজন জানতো, যান কি আছেন যান। আলহামদুলিল্লাহ। তারপর ওয়াজের দিকে যাবো। এখনো ওয়াজ শুরু হয়নি, কেবল টিলার চলছে আমার, কি বুঝলেন না? জি বাবাজি মুসলমান, আজ আপনাদের এই জলসার সভাপতি হযরত আল্লামা মাওলানা মুফতি হায়দার আলী রেজভী সাহেব। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল জাব্বার রেজভী সাহেব, আলহামদুলিল্লাহ। মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল জাব্বার রেজভী সাহেব, আলহামদুলিল্লাহ। তিনি আজকে স্টেজের কি সভা পরিচালনা করছেন, কি ঠিক না? তো আমি বেশি চাপ দিব না বাপ। জি আমি বেশি চাপ দেব না। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরও সভাপতি সাহেব কিন্তু বক্তা গো, বাইরের এলাকায় তিনিও জলসা করতে যান। আপনাদের এই মাদ্রাসার হেড শিক্ষক, আলহামদুলিল্লাহ, এই রকম মুফতি পেয়েছেন, এটা আপনাদের নসিবের ব্যাপার, কি ঠিক কিনা বলেন? জি নসিবের ব্যাপার। যাত্রার দ্বারা তার যে সে গ্রামে একজন মুফতি রাখতে পারে না। কেন বলেন? কেন? মুফতিরা ফতোয়া দেয়, হক কথা বলে।
তার জন্য গ্রামের লোকেরা মুফতিদেরকে তাড়িয়ে দেয়, শুধু সুরবালা মৌলবি বাবারে, কি ঠিক কিনা বলেন? তো খোদার কসম একটা এলাকাতে মুফতি রেখেছেন, কোন ওয়াহাবি, কোন দেওবন্দ, কোন লামাদাবি একবার হাঁ করতে পারবে না, নাকি বলছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমি মায়েদের দিকে বলে যে দিলে গো, কই মায়েরা দেয়নি? যদি না দেয় তো কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে, ওইটাই দোয়াটা পড়ে দিয়েছে সব সময় যেন ঝামেলা লাগে নাকি? জি একবার দূর বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আপনাদেরকে বলতেছে বাবা, তাইলে বাবা দ্বিতীয় নাম্বার সূরা কি পড়বেন বাবা? ফজর নামাজের পর কি পড়বেন? আমার আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরাও ফজর নামাজ পড়া হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। দ্বিতীয় নাম্বার সূরা হলো সূরা রহমান, জোরকানু সুবহানাল্লাহ। তারপরে বাবাজি সূরা মুলক সূরাও। এই সূরাগুলো ফজর নামাজের পর যদি পড়তে পারেন, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে কোনো শয়তান ঢুকবে না, ওই বাড়িতে কোনো ঝামেলা হবে না, ওই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর টাকা পয়সার বরকত যদি বাড়াতে চান, আর একটা সূরা বলবো, সে সূরাটার নাম বাবাজি সূরা ওয়াকিয়া। কি বললাম? 27 পারাতে আছে। সূরা রহমানের পরে পরে সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতি কাযিবা খাফিদার রাফিয়া ইজা রুজ্জাতুল আরদু রাজ্জা ওয়া বুশরাতিল জিবালু বাসা। এই সূরাটা যদি আপনি এশার নামাজের পর যদি পড়ে আল্লাহর কাছে হাত তুলে ঝাল লাগো, আমার বাড়িতে রুজি রোজগারে বরকত দাও, আমার আল্লাহ বলতেছে তোমাকে গায়বী খাজানা প্রদান করা হবে। এটা জোর হবে না ইনশাআল্লাহ। যদি ধরে না পান, আপনাদের মসজিদে মাদ্রাসাতে অনেকগুলো আলেম ওলামা আছে, মুফতি সাহেব আছে, তিনার কাছে গিয়ে বলে যে আমাকে সূরা ওয়াকিয়াটা দেখিয়ে দেন। ইনশাআল্লাহ ফজর ঈশার নামাজের পর পড়বেন, আমার আল্লাহ বলছে তার জীবনে টাকার অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনে সব সমাধান আছে। আর আজকে এই ওয়াসিম সরকার বলছে কোরআন নাকি মিথ্যা, আর কানপট্টি তো চড় মারার দরকার আছে না বলেন? জি, ওকে এমন ভাবে চপকাতে হবে যেন মুসলমানের মাছ যদি ওর শরীরে পড়ে সেই দিন ও টের পাবে, নাকি বলছেন? কিন্তু আল্লাহ বলতেছে তিনটা জিনিসের প্রতি যে লাগতে যাবে, আল্লাহ বলে তাকে আমি ধ্বংস করে দেব। আর চিন্তা করে না ধ্বংস হবে। দেখেন আল্লাহ বলছে এ বান্দা বান্দি তোরা শুধু দেখ, যেরকম কাবা শরীফকে ধ্বংস করতে গেছিল কে? আবরাহা বাদশাহ। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল। এটাই হচ্ছে আমার আল্লাহ পাকের পাওয়ার। তাই আমার আল্লাহ বলতেছে এ বান্দা বান্দি শোনো, তিনটা জিনিসের প্রতি যে লাগতে যাবে, এক নম্বর কোরআন শরীফ, দ্বিতীয় নম্বর কাবা শরীফ, তিন নম্বর আমার নবী মুস্তাফা, এই তিনটার প্রতি যে লাগতে যাবে ওই নিজে নিজে ধ্বংসের পথকে বেছে নিল, নাকি বলছেন? তাহলে বাবা যে মুসলমান আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলেন। আচ্ছা আমার একটা কথা মানবেন বাবা? বলতেও লজ্জা লাগে, কি বলবো, জায়গাও গরম করে নিয়েছেন, বলাও যায় না। জায়গা গরম হলে পরে আব্বা যদি উঠলে তখন মনে হয় বক্তব্য শুনবে না, জায়গাটা গরম করছে আবার ঠান্ডাতে বসাছে, নাকি বলছে? জি বাবা যে মুসলমান শোনা মানিক, এই যে মধ্যখানটা একটু ফাঁকা আছে, এক জায়গা তো গোসাল হ্যাঁ বসবো, গরম ধরবে, নাকি বলছে? কেন বলছি? এই যে জায়গাটা ফাঁকা হয়েছে না, এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, ইবলিস শয়তান এসে বসবে, শয়তান আর জালসা শুনতে দিবে না। বাবা যে তিনটা জায়গা আমার নবী বলেছে, তিনটা জায়গা কখনো তোমরা ফাঁকা রাখবে না। একটু আগে শুনতে বাবা, একবার দেবো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরো, চলুন বাবা আমি একটু নামাজের কথা বলি বাবা, তারপরে লাস্টে বেলাতে কয়েকটা সূরার কথা বলে যাব। কোন কোন সূরাতে আপনি আমল করলে কি পাবেন, কি ফায়দা পাবেন সব বলবো বাবা, একটু মন দিয়ে আপনারা শুনুন। তাই কো বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে দিবেন একটু জোরে বলেন লো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরালেন নবী আমার জেগে আছেন সোনার মদিনা, নবী আমার জেগে আছেন সোনার মদিনা। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, জোর বলেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে, ঠিক না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করাও মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন। আমার আল্লাহ বলছে, ও বান্দা বান্দিরো, তোমাদেরকে নামাজ দিয়েছি তোমাদের শরীরের ভালোর জন্য। কি আল্লাহ বলছো, গো বান্দা বান্দিরো, আমি রমজান মাসে 30টা রোজা দিয়েছি তোমাদের শরীরের ভালোর জন্য। কি ঠিক না? কিন্তু আমরা বুঝি না সব থেকে ভারী জিনিস কি, সব থেকে ভারী নামাজ। নামাজ যদি পড়তেন আলহামদুলিল্লাহ দিল পরিষ্কার হয়, চেহারাতে নূর চমকায়। জোরে বলেন জি। আচ্ছা বলুন বাবাজি, নামাজ পড়বেন তো? জি, ওয়াদা করেন। আল্লাহ বলছেন যে এই রাত্রিতে যারা নামাজের ওয়াদা করবে যদি মারা যায়, আল্লাহ বলছে বিনা হিসাবে তাকে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাবাজি, চলুন আপনাদের একটা ঘটনা শোনাই। বাবাজি আমার নবী মুস্তাফা আপনার মিরাজের রাত্রি থেকে বাবাজি আপনার নামাজ নিয়ে এসেছেন। কি নামাজ নিয়ে এসেছেন? বিরাদর ইসলাম মাদার সামানি ক্যাম্প কত ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিল মনে আছে না? যেহেতু মুফতির এলাকা তো জানা থাকবে, কি ঠিক না? কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। এখন আমরা পড়ি কত? আমার আল্লাহ বলতেছ, গো আমার বান্দা বান্দিরো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু তোমাদের 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবে। কি ঠিক না? আমার নবীজি বাবা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছে, ও আমার সাহাবীরা তোমাদেরকে নামাজ পড়তে হবে। আমার নবীজি বলতেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই জায়গাতে আমার নবীর সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। কি নাম? এ মা কালা মন দিয়ে শুনবেন। মার আছে না নাই গো? আমি কিন্তু কানা হয়ে গেছি, দেখতে পাচ্ছি না কাউকে। জি তাই বলতে যে বাবাজি এ সোনামানি কেরো, ওগো আমার আম্মাজি মুসলমান ভাইয়েরও, তাইলে বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করতেছ, গো আমার সাহাবীরও, নামাজ যদি পড়ো জান্নাতের চাবি হলো নামাজ। আমার নবীজি বলতেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ।